হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে। আমি সৌমেন। বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড় মঠ নিয়ে একটা খুব সুন্দর ভিডিও সিরিজ, ট্রাভেল সিরিজ। তো চলুন, আমি দেখতে পাচ্ছেন একদম দক্ষিণেশ্বর মন্দির সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন শুরু করি ভিডিওটি। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year. দক্ষিণেশ্বর যাওয়ার সবথেকে সহজ উপায় হলো মেট্রো করে আপনারা খুব সুন্দরভাবে একদম দক্ষিণেশ্বর মন্দিরে সরাসরি পৌঁছে যেতে পারবেন। তাছাড়া ট্রেনে করেও যেতে পারবেন, আর বাসে করেও যাওয়ার অনেক অপশান রয়েছে। And for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year. আমরা চলেছি এখন দক্ষিণেশ্বরের পথে। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এবং আদ্যাপীঠ এই সংক্রান্ত একটা সুন্দর ভিডিও নিয়ে, তিনটে ভিডিওর খুব সুন্দর একটা সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন, আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে একদম পৌঁছে গেছি। আমরা স্টেশনে ঢুকছি, আমার পিছনেই রয়েছে দেখুন, আমি মেট্রোতে বসে রয়েছি আর এখন দক্ষিণেশ্বরে ঢুকে গেলাম। তো এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির যাব এবং আপনাদেরকে দেখাবো। তো এই তিনখানা এপিসোডে এই দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এবং আমাদের যে বেলুড় মঠ রয়েছে সেই সংক্রান্ত যত আপডেট রয়েছে সেগুলো পুরো ঠাসা থাকবে। তো দেখতে থাকুন, চলুন শুরু করি ভিডিওটি। জয় মা। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরি হয়েছে একদম মেট্রো থেকে নেমে আপনারা একদম দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে যাবেন হাঁটতে হাঁটতে। এবং এখানে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে যেতে থাকি এবং এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। তো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি দক্ষিণেশ্বর মন্দির। যতটা পারবো খুব সুন্দরভাবে দেখাবো এবং সব ইনফরমেশন আপনাদেরকে দেব। কীভাবে এসছি সেটা তো দেখলেন। তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো দেখে বুঝতেই পারছেন, যেগুলো বলছিলাম যে বেশ কিছু দোকানপাট রয়েছে এবং অনেকেই টানাটানি করছে, যেটা দেখে বুঝতে পারছি যে নেয়ার জন্য জোর করছে। বুঝতেই পারছেন যেরকম হয় সবই তীর্থস্থানে, তো এখানেও তার ব্যতিক্রম নয়। তো হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের গেটের সামনে চলে এসেছি। বেশিক্ষণে হাঁটতে লাগে না, মানে স্টেশন থেকে এই মন্দির অবধি আসতে মোটামুটি 5 মিনিট লাগলো। এবং বেশ কিছু দোকান রয়েছে। স্কাইওয়াকটা করে খুব ভালো হয়েছে। বর্তমান সরকার এই স্কাইওয়াক নির্মাণ করেছেন, তার জন্য সরকারকে ধন্যবাদ। তো এই যে দক্ষিণেশ্বর স্ট্যাম্পেল লেখাই রয়েছে, আর এখানে দেখুন প্রচুর মানুষ ছবি তুলছেন। আর আমরা এখন চলে এসেছি একদম গেটের সামনে, এবার নিচের দিকে নামবো। এই আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে স্কাইওয়াক। এখানে সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা আছে, চলমান সিঁড়ি, নামতে যাতে কষ্ট না হয়। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ব্যবস্থাপনা। এই যে একদম মন্দিরের গেটের সামনে পৌঁছে যাবেন। তো চলুন মন্দিরের ভিতরে কতটা কি দেখানো যায় দেখি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। মন্দিরের একদম ভেতরে প্রবেশ করেছি, আর মন্দিরের পরিবেশ খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দির চত্বর বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো, দেখতেই পাচ্ছেন। আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ নেই, হালকা মেঘলা ওয়েদার, সঙ্গে একটা ফুরফুরে হাওয়া রয়েছে। তো খুবই সুন্দর, ঘোরার জন্য আদর্শ একটা দিন।
শ্রীরামকৃষ্ণ দেখতেই পাচ্ছেন, ওনার একটি খুব সুন্দর ছবি ঢুকেই ডান হাতে পড়ছে, আর লেখা রয়েছে যত মত তত পথ, বিখ্যাত বাণী। আর এই হলো গেট, এই জাস্ট এই গেট দিয়ে আমরা আসলাম, এই গেট থেকে আসলাম এবং এই গেট থেকে আসলাম, এসেই এই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরের ভেতরের ভিডিও তো দেখানো যায় না, তো যতটা পারবো খুব সুন্দরভাবে দেখাবো। আরও ভেতর দিকে যাই, দেখি। তো বন্ধুরা, চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে কিভাবে পুজো দেবেন সেটা জানিয়ে দেবো আপনাদেরকে, এবং যারা নতুন কোনো দিন আসেননি তাদের জন্য এই ভিডিও খুবই একটা উপকারী ভিডিও হবে। তো একদম মন্দির কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে ছবি তোলা যায় না, তো আমি যতটা পারবো দেখাবো খুব সুন্দরভাবে। এবং এই যে দেখুন আমার পিছনে দক্ষিণেশ্বর মন্দির দেখতেই পাচ্ছেন, মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। তো খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিও। তো চলুন আরও দেখতে থাকি আমরা। এবার আমরা ভেতর দিকে যাব, যতটা পারবো আপনাদের খুব সুন্দর করে দেখাবো। তো চলুন দেখতে থাকি। একটা খুব সুন্দর 360 অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি মন্দির চত্বর, দেখুন। জায়গাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই মন্দিরের গেট দেখতে পাচ্ছেন, মন্দিরের গেট থেকে জাস্ট এসেই বাঁ হাতে এখানে আপনারা আপনাদের জুতো, মোবাইল সব কিছু রাখতে পারবেন এবং পুজোর পরে আবার এখান থেকে আপনারা নিয়ে আপনাদের বাড়ি ফিরতে পারবেন। তো এখানে কিছু জরুরি বিজ্ঞপ্তি লেখা রয়েছে, আমি বলার থেকে আপনাদেরকে সব থেকে ভালো একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এই জরুরি বিজ্ঞপ্তি, এটাকে আপনারা জাস্ট একটু স্ক্রিনশট তুলে রাখুন। তো বুঝতেই পারছেন, এখানে জুতো, মোবাইল, তাছাড়া ব্যাগ আপনারা সব কিছুই রাখতে পারেন। এখানে বেশ কিছু কাউন্টার রয়েছে। দক্ষিণেশ্বর চত্বরে এই বিখ্যাত স্বামীজির মূর্তি দারুণ এক পরিবেশ তৈরি করছে, খুব সুন্দর, খুবই সুন্দর এই মূর্তি, এবং এই মূর্তির চারপাশের পরিবেশ বেশ সুন্দর। আর এই হচ্ছে পুরো পরিবেশ। ভেতর দিকে ছবি তোলা যায় না, মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। এই যে লাইনটা দেখছেন, এই যে লাইনটা যাচ্ছে, এটাই হচ্ছে পুজো দেওয়ার লাইন। যারা পুজো দিতে যাবেন তারা ওই লাইন দিয়ে যাবেন। তো জাস্ট মন্দিরের যে গেট রয়েছে, স্কাই ওয়াক থেকে নেমে গেট দিয়ে বেরিয়ে এসে কিছুটা এসেই ডান হাতে যে জায়গাটা পড়ছে, ঠিক স্বামীজির যে মূর্তি রয়েছে তার পাশ দিয়ে যে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় কিন্তু ডালা খুবই স্বল্প মূল্যে এবং খুব কম খরচে পাওয়া যায়। কারণ আপনারা স্কাই ওয়াকের ওপরে দেখতে পারবেন অনেক ডালার দোকান, সেখান থেকেও কিনতে পারেন। আবার এখান থেকে, এটা একদম মন্দিরের সামনে, মন্দিরের পরিচালিত ডালার স্টল, এখান থেকেও ডালা কিনতে পারেন। চলুন একটু ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে। জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছু স্টল রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে 1 নম্বর স্টল, নাম্বার 1 স্টল, নাম্বার 1। এখান থেকে আপনারা নানান ধরনের ডালাগুলো কিনতে পারেন। খুব সুন্দর পরিবেশ এবং এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে মন্দিরের যে জায়গা রয়েছে সেখানেও রাখতে পারেন, তাছাড়া এখানেও রাখতে পারেন। আর এখান থেকে খুব সুন্দর মায়ের মন্দিরের একটি ভিউ পাওয়া যাচ্ছে। তো মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদেরকে কোথা থেকে কিনবেন না কিনবে। আর এখানে দেখুন, এদিক থেকে গেলে আপনারা বাইরে বেরিয়ে যেতে পারবেন, এখানে এক্সিট আছে, এক্সিট থেকে বাইরে বেরোতে পারবেন। আর মন্দিরের ভেতর থেকে তো ভেতরে গিয়ে তো ছবি তোলা যাবে না, বুঝতেই পারছেন। তো একটু যে পুকুরটা রয়েছে সেই পুকুরের দিকে যাব এবং সেখানে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো জায়গাটা। এই দিকটা কি আছে একটু দেখে নিয়ে, হয়তো গঙ্গার দিকটা বোধ হয়। তো চলুন একটু দেখে নিই এই দিকটা। আর এদিকটা হচ্ছে গঙ্গাঘাট চত্বর, গঙ্গার দৃশ্য আছে এদিকে। বালি ব্রিজটা দেখা যাচ্ছে, দেখুন বালি ব্রিজ। আর এদিকে মায়ের মন্দির। এদিকটা তো ভিডিও তোলা যায় না, ভেতরে যাই, বুঝতেই পারছেন।
মন্দিরের টাইমিং আপনাদেরকে বলে দিই। মন্দিরের টাইমিং মোটামুটি সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং বিকেল 4টা থেকে রাত 8টা অবধি এই মন্দির খোলা থাকে। আপনারা পুজো দিতে পারেন। মন্দির চত্বরে সবসময় খোলা থাকে, কিন্তু পুজো দেওয়ার জন্য সকালে দুপুর 12টা অবধি এবং রাত 8টা অবধি। জাস্ট এই যে ভেতরে ঢুকলেন গেট দিয়ে ভেতরে ঢুকেই কিন্তু ডান হাতে রয়েছে ফুড প্লাজা বা ভোজনালয়। এখান থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন পুজোর পরে। এই একটা জায়গা এবং এই ইনফরমেশান দিলাম। আর যে কোনো ইনফরমেশান, মন্দির সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা উত্তর দিয়ে জানাবো। তো বন্ধুরা দেখতে পেলেন, আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম এবং এখন দাঁড়িয়ে রয়েছে, দেখুন আমার পিছনেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের খুব সুন্দর একটা ভিউ এবং এখান থেকে আপনারা মন্দিরের খুব সুন্দর একটা ভিউ পাবেন। এটা হচ্ছে একদম গেট থেকে বেরিয়েই আপনারা গেট থেকে জাস্ট মন্দিরের ভেতর ঢুকে এলেন, তারপরেই বাঁ হাতে। তো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো তথ্য যদি জানার থাকে, কোনো ইনফরমেশান যদি নেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে এসে ওমেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আপনারা যথারীতি উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা এই পর্ব এখানেই শেষ করছি। এবার আমরা এখান থেকে যাব আদ্যাপীঠ মন্দিরে এবং আদ্যাপীঠ মন্দিরে গিয়ে ভোগ গ্রহণ করব। সেখানে কিভাবে করছি সব কিছু এবং তার সাথে ভোগের মূল্য এবং বর্তমানে কি নিয়ম হয়েছে না হয়েছে সব কিছু জানিয়ে দিচ্ছি। তো চলুন আমাদের সাথে, নতুন পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। তো এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।